একজন এসডিএম অফিসার তার বান্ধবীর বিয়েতে যাচ্ছিলেন। তিনি একজন সাধারণ মেয়ের মতো পোশাক পরেছিলেন। কোনো সরকারি গাড়ি নেই, কোনো নিরাপত্তা নেই, শুধু একজন সাধারণ মেয়ের মতো মোটরসাইকেল চালাচ্ছিলেন। যখন তিনি হাসনাবাদ শহরের কাছে পৌঁছালেন, তখন সামনে একটি পুলিশ চেকপোস্ট দেখতে পেলেন। সেখানে ৩-৪ জন পুলিশকর্মী চেকপোস্টের বাইরে রাস্তায় দাঁড়িয়েছিলেন। তাদের মাঝে ইন্সপেক্টর প্রসেনজিৎ নিজের উর্দি পরে দাঁড়িয়েছিলেন। তিনি হাতে লাঠি তুলে মেয়েটিকে থামার ইশারা করলেন। মেয়েটি মোটরসাইকেল রাস্তার পাশে রাখলেন এবং দাঁড়িয়ে গেলেন। ইন্সপেক্টর কঠোর গলায় জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ? মেয়েটি খুব শান্ত স্বরে উত্তর দিলেন, এক বান্ধবীর বিয়ে আছে, সেখানেই যাচ্ছি। ইন্সপেক্টর প্রসেনজিৎ তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখলেন। তিনি 28 বছর বয়সী একজন সুন্দরী মহিলা ছিলেন। নাম ছিল বর্ণালী সিং। তারপর তিনি হাসতে হাসতে বললেন, আচ্ছা, বান্ধবীর বিয়েতে খেতে যাচ্ছ, কিন্তু হেলমেট কি তোমার বাবা পরবে? কেন পরনি? আর এই বাইকও খুব দ্রুত চালাচ্ছিলে। চলো, এবার চালান কাটতে হবে। এই বলে তিনি চালানের রসিদ বের করতে শুরু করলেন। বর্ণালী বুঝতে পেরেছিলেন যে তার নিয়ত ঠিক নেই এবং এসবই একটা বাহানা। তিনি বললেন, স্যার, আমি কোনো আইন ভাঙিনি। ও ম্যাডাম, আমাদের আইন শেখাবেন না, প্রসেনজিৎ বিরক্ত হয়ে বলে উঠলেন। তিনি পাশে দাঁড়িয়ে থাকা এক কনস্টেবলের দিকে তাকালেন, তারপর বর্ণালীর দিকে ফিরে বললেন, একে শিক্ষা দিতে হবে। হঠাৎ ইন্সপেক্টর জোরে একটা থাপ্পড় মারলেন বর্ণালীর গালে। খুব প্রশ্ন করছিস? যখন পুলিশ কিছু বলে তখন চুপচাপ মেনে নেওয়া উচিত। বর্ণালীর মাথা এক মুহূর্তের জন্য ঘুরে গেল, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। তার চোখে রাগ পরিষ্কার ফুটে উঠছিল। ইন্সপেক্টর হাসতে হাসতে বললেন, এখনও এর চোখে অহংকার আছে। এমন কতজনকে সোজা করেছি, একে ভালো করে শিক্ষা দিতে হবে। এক কনস্টেবল এগিয়ে এসে বলল, স্যার, একে থানায় নিয়ে চলি, সেখানেই এর চিকিৎসা হবে, তখন বুঝবে পুলিশের সঙ্গে কিভাবে কথা বলতে হয়। তারপর আরেক কনস্টেবল বর্ণালীর হাত ধরে টেনে বলল, চলো, গাড়িতে বসো। বর্ণালী ঝটকা দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিলেন এবং রাগের মাথায় বললেন, হাত দেওয়ার চেষ্টা করো না, অন্যথায় পরিণাম ভালো হবে না। ইন্সপেক্টর আরও ক্ষেপে গেলেন। তিনি অন্য এক কনস্টেবলকে বললেন, দেখো এর অহংকার। কনস্টেবল এগিয়ে এলো, বর্ণালীর চুল ধরে তাকে টানতে লাগল। বর্ণালী ব্যথায় কুঁকড়ে উঠলেন, তবুও তিনি এখন পর্যন্ত নিজের আসল পরিচয় দেননি। তিনি দেখতে চেয়েছিলেন এই লোকগুলো কতটা নীচতা পর্যন্ত যেতে পারে। এরই মধ্যে এক পুলিশকর্মী রাগের মাথায় তার বাইকে লাঠি দিয়ে মারল এবং উচ্চস্বরে বলল, এসেছে বড় সাধু সাজতে, এখন তোকে খেলনা বানিয়ে খেলব। বর্ণালী সিং এখন ভালোভাবেই বুঝতে পেরেছিলেন তার সাথে কি হতে চলেছে এবং এই লোকগুলো কতটা নিচে নামতে পারে। ইন্সপেক্টরের চোখে রাগ ভরা ছিল। সে চিৎকার করে বলল, তোর মতো অনেক চালাক দেখেছি, পুলিশের সাথে পাঙ্গা নিবি? আজ মজা দেখাবো, চলো, একে থানায় নিয়ে যাই, সেখানে সব বুঝে যাবে। এই সময়েও বর্ণালী সিং চুপ ছিলেন। তিনি এখনও নিজের পরিচয় প্রকাশ করার কোনো চেষ্টা করেননি। তিনি দেখতে চেয়েছিলেন এই লোকগুলো প্রশাসনের কতটা বদনাম করতে পারে এবং একজন সাধারণ নাগরিকের ওপর কোন সীমা পর্যন্ত জুলুম করতে পারে। ইন্সপেক্টর প্রসেনজিৎ এখন টেনে হিচড়ে নিয়ে যাচ্ছিল। তার সামনে এমন এক মহিলা দাঁড়িয়েছিলেন যার কোমল গালে থাপ্পড় পড়েছে, যার চুল টানা হয়েছে, যাকে জবরদস্তি রাস্তায় ঘষ্টানো হয়েছে। তবুও তিনি একটি মূর্তির মতো শান্ত দাঁড়িয়েছিলেন, না কোনো চিৎকার, না কোনো চোখের জল। ইন্সপেক্টর প্রসেনজিৎ ভাবছিল, থানায় পৌঁছালেই দেখব এই জেদি আর অহংকারী মহিলার চিকিৎসা কিভাবে করা যায়। এটি শুধু রাগ ছিল না, এটি ছিল সেই রাগ যা ভেতরে ভেতরে জ্বলছিল। চৌকি ইনচার্জ ইন্সপেক্টর হাসতে হাসতে বলল, এখন এর মুখও চলতে শুরু করেছে, চলো থানায় দেখব কত চলে এর মুখ। থানায় ঢুকেই ইন্সপেক্টর জোরে চিৎকার করে বলল, ওয়ে, সবাই কোথায় গেলি? চা পানির ব্যবস্থা করো জলদি, আজ একটা খাস মাল এসেছে। বর্ণালী সিং এখনও কিছু বললেন না, শুধু থানার দেয়ালগুলো দেখতে থাকলেন। তিনি দেখছিলেন যে এই লোকগুলো সেই নিরীহ মানুষদের সাথে কেমন ব্যবহার করে যারা কখনো আওয়াজ তোলে না। তখনই এক কনস্টেবল ইন্সপেক্টর প্রসেনজিতের দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, কি কেস স্যার? ইন্সপেক্টর হাসতে হাসতে বলল, হারে কিছুই না, স্পিড ব্রেক করো বা হেলমেটের বাহানা দাও, যা মনে চায় লিখে দাও, শুধু আটকে রাখতে হবে আর এর অহংকার ভাঙতে হবে, বেশি প্রশ্ন করিস না। বর্ণালী সব কিছু শুনছিলেন, কিন্তু তার চোখ তখনও চুপ ছিল, যেন তিনি চাইছিলেন পুলিশের এই পতন স্বয়ং তাদের মুখ থেকেই উন্মোচিত হোক। ইন্সপেক্টর চেয়ারে বসল, হাতে কলম নিল এবং টেবিলে ঘোরাতে লাগল। তারপর বর্ণালীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, নাম কি? কোথায় থাকিস? কার মেয়ে? বর্ণালী চুপ করে রইলেন। তারপর ইন্সপেক্টর বলল, শুনতে পাস না? নাম কি তোর? কিন্তু বর্ণালীর নীরবতা তখনও পাথরের দেয়ালের মতো অটল। তখনই ইন্সপেক্টর জোরে মেঝে হাত মারল, এত জোরে যে শব্দ পুরো থানায় প্রতিধ্বনিত হলো। তারপর রাগে চিৎকার করে বলল, শুনতে পাস না? নাম বল জলদি।
বর্ণালী মুখ ঘুরিয়ে শান্ত স্বরে উত্তর দিলেন, জি, সুমিতা শর্মা। ইন্সপেক্টর তার মুখের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, খুব চালাক মেয়ে তুই। মিথ্যে বলায় তোর বেশ অভিজ্ঞতা আছে, কিন্তু মনে রাখিস বেশি চালাকি দামই পড়বে। একটা ভুল করলে অনুশোচনার সুযোগও পাবি না। তারপর বর্ণালী সিংকে জবরদস্তি সেই পচা হাজতে ঢুকিয়ে দেওয়া হলো, যেখানে আগে থেকেই দুজন কয়েদি ছিল। তাদের মধ্যে এক কয়েদি বর্ণালীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, বোন, তুই কি অপরাধ করেছিস? বর্ণালী হালকা একটু হাসলেন, কিন্তু কিছু বললেন না। এখন তিনি শুধু দেখছিলেন এই পুরো সিস্টেমটা কতটা পচে গেছে। যদি একজন এসডিওকে বিনা কারণে ভেতরে ঢোকানো যেতে পারে, তবে সাধারণ মানুষের অবস্থা চিন্তা করাও কঠিন। এখন তিনি সেই কুঠুরির কোণে বসেছিলেন, সবকিছু দেখছিলেন, শুনছিলেন এবং প্রতিটি আচরণ বুঝছিলেন। ওদিকে ইন্সপেক্টর প্রসেনজিৎ একটি মিথ্যা রিপোর্ট তৈরি করছিল। সে আদেশ দিল, এর ওপর চুরি এবং ব্ল্যাকমেলিংয়ের কেস ঠোকে দাও, এবং ফাইলে হাত মেরে বলল, চলো জলদি। এক কনস্টেবল ইতস্তত করে জিজ্ঞেস করল, কিন্তু স্যার, বিনা প্রমাণে? প্রসেনজিৎ হাসতে হাসতে বলল, এই থানায় প্রমাণ আনা হয় না, বানানো হয়। কিছুক্ষণ পর এক কনস্টেবল কুঠুরিতে এলো এবং বর্ণালীর কাঁধে জোরে হাত মারল। তখনই ইন্সপেক্টর প্রসেনজিৎও হাত তুলেছিল, কিন্তু ঠিক তখনই দরজায় এক ভারী ও গম্ভীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, থামো। সবাই ঘুরে দরজার দিকে তাকাতে লাগল। সেখানে সিনিয়র ইন্সপেক্টর সঞ্জয় বর্মা দাঁড়িয়েছিলেন। তার ভাবমূর্তি বাকি অফিসারদের চেয়ে কিছুটা ভালো ছিল। তিনি ভেতরে উঁকি দিলেন এবং মহিলার অবস্থা দেখে তার কপালে ভাঁজ পড়ল। তিনি কঠোর স্বরে জিজ্ঞেস করলেন, এইসব কি হচ্ছে? প্রসেনজিৎ হাসতে হাসতে বলল, কিছু না স্যার, একটা রাস্তার মেয়ে বেশি দিমাগ দেখাচ্ছিল, শিক্ষা দিচ্ছি। সঞ্জয় বর্ণালীকে মনোযোগ দিয়ে দেখলেন। তার আচরণ কোনো সাধারণ মহিলার মতো মনে হচ্ছিল না। তিনি জিজ্ঞেস করলেন, এর অপরাধ কি? প্রসেনজিৎ কিছুটা ঘাবড়ে গেল এবং বলল, এখন স্যার চেকিংয়ে বদতমিজি করছিল। এবার সঞ্জয়ের সন্দেহ হতে লাগল। তিনি বর্ণালীকে সরাসরি জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? বর্ণালী তবুও চুপ রইলেন। প্রসেনজিৎ হাসতে হাসতে বলল, দেখুন স্যার, নামও বলছে না। এবার সঞ্জয় পুরোপুরি সতর্ক হয়ে গেলেন। তিনি কঠোর আদেশ দিলেন, একে আলাদা কুঠুরিতে রাখো একা। প্রসেনজিৎ চমকে গেল, কিন্তু স্যার? সঞ্জয় কঠোরভাবে বললেন, আমি নিজে এর কাছে থাকব। তার আদেশে বর্ণালীকে আরেকটি আলাদা কুঠুরিতে নিয়ে গিয়ে বন্ধ করা হলো। সেই কুঠুরিটি আগেরটির চেয়েও বেশি দুর্গন্ধযুক্ত এবং অন্ধকার ছিল। বর্ণালী চারদিকে নজর ঘোরালেন। এক কোণে একটি ভাঙা টেবিল পড়েছিল এবং পাশেই একটি মরচে ধরা লোহার রড। এখন তিনি এই পচে যাওয়া সিস্টেমের আসল চেহারা আরও কাছ থেকে দেখছিলেন। প্রতিটি মুহূর্তে তার চোখ এটি বুঝতে পারছিল যে আইন এখন শুধু ফাইলের মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেছে। এরই মধ্যে এক কনস্টেবল দৌড়ে এলো এবং বলল, স্যার, বাইরে একটা বড় গাড়ি দাঁড়িয়ে আছে। প্রসেনজিৎ চমকে গেল, জিজ্ঞেস করল, কোন গাড়ি? কনস্টেবল ঘাবড়ে গিয়ে বলল, স্যার, সরকারি গাড়ি। প্রসেনজিৎ সঙ্গে সঙ্গে বাইরে গেল। গাড়ির ভেতরে উকি দিতেই তার হুঁশ উড়ে গেল। সে দৌড়ে ফিরে এলো এবং নিচু স্বরে বলল, স্যার। প্রসেনজিৎ বিরক্ত হয়ে বলল, কি হয়েছে? কে এসেছে? কনস্টেবল কাঁপতে কাঁপতে বলল, স্যার, কমিশনার সাহেব এসেছেন। প্রসেনজিতের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সিনিয়র ইন্সপেক্টর সঞ্জয় বর্মাও সতর্ক হয়ে গেলেন। এবার মামলা সরাসরি উপরমহল পর্যন্ত পৌঁছে গেছে। কমিশনার সাহেব থানায় প্রবেশ করলেন। তার চোখের রাগ পরিষ্কার ফুটে উঠছিল। তিনি প্রসেনজিতের দিকে তাকিয়ে কঠোর স্বরে জিজ্ঞাসা করলেন, ইন্সপেক্টর প্রসেনজিৎ, এখানে কি তামাশা চলছে? প্রসেনজিৎ ঘাবড়ে গিয়ে বলল, কিছু না স্যার, একটা ছোট কেস মাত্র। কমিশনার সাহেব টেবিল থেকে ফাইল তুললেন এবং মনোযোগ দিয়ে পড়তে লাগলেন। তার কপালে ভাঁজ পড়ল। তারপর তিনি কুঠুরির দিকে উকি দিলেন এবং বললেন, একে? প্রসেনজিৎ সাথে সাথে বলল, স্যার, এই মহিলার উপর 420 এবং জালিয়াতির কেস আছে। কমিশনার সরাসরি প্রশ্ন করলেন, তোমার কাছে প্রমাণ আছে? তারপর আবার বললেন, কোনো প্রমাণ আছে তোমার কাছে? এখন প্রসেনজিৎ পুরোপুরি ফেসে গেছে। কমিশনার সাহেব সরাসরি মহিলার দিকে তাকালেন এবং জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? আর তখনই প্রথমবারের মতো বর্ণালী সিং হালকা একটু হাসলেন এবং বললেন, এসডিও বর্ণালী সিং। থানায় একদম নিস্তব্ধতা নেমে এলো। প্রতিটি মুখ ফ্যাকাশে হয়ে গেল। প্রসেনজিতের হাত পা কাঁপতে শুরু করল। বাকি সব কনস্টেবল অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগল। প্রসেনজিতের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। যে মহিলাকে সে একজন সাধারণ অপরাধী মনে করছিল, তিনিই ছিলেন সেই কর্মকর্তা যিনি পুরো জেলার প্রশাসনিক ব্যবস্থা সামলান। তিনি কোনো সাধারণ মহিলা ছিলেন না, তিনি ছিলেন স্বয়ং এসডিও বর্ণালী সিং।
যে মহিলাকে রাস্তায় ঘষ্টানো হয়েছে, যার চুল টানা হয়েছে, যাকে থাপ্পড় মারা হয়েছে। যখন এই সত্য সবার সামনে এলো, পুরো থানায় হুলস্থুল পড়ে গেল। সব কনস্টেবল স্তব্ধ হয়ে গেল। কমিশনার সাহেব তীব্র রাগে ভরা চোখে ইন্সপেক্টর প্রসেনজিতের দিকে তাকালেন এবং গর্জে উঠে বললেন, প্রসেনজিৎ, তোর এত সাহস এলো কোথা থেকে যে তুই একজন সিনিয়র অফিসারের ওপর মিথ্যে অভিযোগ লাগানোর দুঃসাহস করলি? প্রসেনজিৎ কিছু বলার চেষ্টা করতেই পাশে দাঁড়িয়ে থাকা সিনিয়র ইন্সপেক্টর সঞ্জয় ভার্মা জোরে বললেন, স্যার, আমি আগেই বলেছিলাম এখানে কিছু না কিছু গণ্ডগোল আছে। এখন প্রসেনজিৎ পুরোপুরি একা হয়ে গেছে। তখনই প্রথমবারের মতো বর্ণালী সিং নিজের শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে সরাসরি রায় শুনিয়ে দিলেন, প্রসেনজিৎ, এখন তোর চাকরি গেল, তোর সাসপেনশন নিশ্চিত এবং তোর বিরুদ্ধে এখন কেসও চলবে। এটি শুনতেই প্রসেনজিতের মুখ যেন সাদা হয়ে গেল, শ্বাস আটকে আসতে লাগলো। বাকি পুলিশ কর্মীরাও তার থেকে নজর এড়াতে লাগলো। সঞ্জয় ভার্মার সঙ্গে সঙ্গে আদেশ দিলেন, হাবিলদার সাহেব, একে ধরুন এবং লকআপে ভরুন। কিন্তু তখনই প্রসেনজিৎ নিজের পকেট থেকে একটি মোড়ানো কাগজ বের করল এবং হাসতে হাসতে বলল, থামুন ম্যাডাম, এটি আগে দেখে নিন, তারপর যা করার করবেন। সে কাগজটি এগিয়ে দিল। কমিশনের এবং বর্ণালী দুজনের নজরই একসাথে সেরিকে গেল। প্রসেনজিৎ বলল, এই নিন আমার ট্রান্সফার অর্ডার। 3 দিন আগেই আমার বদলি হয়ে গেছে। এখন আপনারা যত খুশি রাগ করুন, আমাকে চাকরি থেকে বের করতে পারবেন না। পুরো থানায় আবারও নিস্তব্ধতা নেমে এলো। বর্ণালী সিং সেই কাগজটি হাতে নিলেন এবং মন দিয়ে পড়লেন। কমিশনার সঞ্জয় ভার্মার দিকে তীক্ষ্ণ নজর দিয়ে বললেন, যাও দেখো এই কাগজ আসল নাকি শুধু লোক দেখানো। সঞ্জয় কম্পিউটার রেকর্ড ঘেঁটে দেখলেন এবং তারপর মাথা তুলে বললেন, স্যার, এটি আসল, কিন্তু এখনও পর্যন্ত এই নতুন ইন্সপেক্টরকে চার্জ বুঝিয়ে দেয়নি। অর্থাৎ এখনও এখানকার অফিসিয়াল ইন্সপেক্টর এটি এবং সব কুকর্ম এরই কার্যকালে হয়েছে। এখন একে কেউ বাঁচাতে পারবে না। বর্ণালী সিং প্রসেনজিতের চোখে চোখ রেখে বললেন, এখন তোর নতুন ঠিকানা সেখানেই হবে যেখানে তুই অন্যদের পাঠাতিস। কমিশনেরও মাথা নেড়ে তার কথায় সম্মতি দিলেন। যেমনই দুজন কনস্টেবল তাকে ধরতে এগিয়ে এলো, প্রসেনজিৎ আবারও চাল চালল এবং জোরে বলল, থামুন ম্যাডাম, ম্যাডাম, আমি একা নই। আপনাদের কি মনে হয় সব দোষ শুধু আমার? তারপর সে থানার বাকি পুলিশদের দিকে ইশারা করে বলল, এরা সবাই আমার সাথে ছিল, উপরমহল পর্যন্ত সবাই জড়িত। এ কথা বলতেই কিছু পুলিশকর্মীর মুখের রং উড়ে গেল। সিনিয়র ইন্সপেক্টর সঞ্জয় ভার্মা পরিস্থিতি বুঝে একে একে সবার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকাতে লাগলেন। বর্ণালী সিং শান্ত কিন্তু দৃঢ় স্বরে কমিশনারের দিকে তাকিয়ে বললেন, এখন এই পুরো থানা পরিষ্কার করতে হবে, কেউ বাঁচবে না। কমিশনারও মাথা নেড়ে বললেন, যে আজ্ঞা ম্যাডাম, এখন একে একে সবার হিসাব নেওয়া হবে। এ কথা মুখ দিয়ে বের হতেই থানার ভেতরে যেন বিদ্যুৎ চমকে গেল। থানার বাইরে কিছু সাংবাদিক আগেই দাঁড়িয়েছিলেন। তাদের আগেই সন্দেহ ছিল যে থানার ভেতরে বড় কোনো কেলেঙ্কারি চলছে। যেমনই তারা খবর পেলেন যে পুরো থানা লাইন হাজির করা হয়েছে, তারা সঙ্গে সঙ্গে মোবাইল থেকে ব্রেকিং নিউজ ভাইরাল করতে শুরু করলেন। ঠিক সেই সময় একটি চকচকে গাড়ি থানার সামনে এসে থামল। দরজা খুলল এবং স্বয়ং এসপি সাহেব বাইরে এলেন। চারদিকে নজর বোলালেন, প্রতিটি মুখে আতঙ্কের ছাপ। থানার সব অফিসার এক পাশে চুপচাপ দাঁড়িয়েছিলেন। এসপি সাহেব তীক্ষ্ণ স্বরে জিজ্ঞেস করলেন, এখানে কতক্ষণ ধরে তামাশা চলছে? কিন্তু কমিশনার এবং থানা ইনচার্জ দুজনই একদম চুপ ছিলেন। তখনই বর্ণালী সিং সরাসরি এসপির চোখে চোখ রেখে বললেন, তোমার কি মনে হয় তুমি বেঁচে যাবে? সঞ্জয় ভার্মার সঙ্গে সঙ্গে একটি ফাইল বের করে বর্ণালী সিংয়ের হাতে তুলে দিলেন। এটি সেই ফাইল ছিল যাতে এসপি সাহেবের সব কালো কীর্তি ফাঁস করা আছে। বর্ণালী সেই ফাইল এসপি সাহেবের দিকে এগিয়ে দিয়ে বললেন, নাও দেখো, এতে তোমার প্রতিটি অপরাধের খতিয়ান লেখা আছে। এসপি সাহেবের কপাল দিয়ে ঘাম ঝরতে লাগলো। কমিশনার এক মুহূর্ত সময় নষ্ট না করে উচ্চস্বরে আদেশ দিলেন, ধরো একে, এক্ষুনি গ্রেফতার করো। পুরো থানা স্তব্ধ হয়ে গেল। এত বড় অফিসারকে কেউ প্রথমবার প্রকাশ্যে এভাবে চ্যালেঞ্জ জানিয়েছিল। এসপির গ্রেফতারের সাথেই পুরো জেলায় তুফান উঠে গেল। মামলা দিল্লি পর্যন্ত পৌঁছে গেল। মুখ্যমন্ত্রী পর্যন্ত খবর পৌঁছে গিয়েছিল এবং সেখান থেকে সরাসরি আদেশ এলো যে জেলায় যত অফিসার মিলে গণ্ডগোল করছিল সবাইকে গ্রেফতার করো। পরবর্তী 2 দিনেই পুরো জেলা থেকে 40 জনের বেশি পুলিশ অফিসার, 10 জনের বেশি বড় কর্মকর্তা এবং কিছু রাজনৈতিক নেতাকেও গ্রেফতার করা হলো। হাসানাবাদ জেলার হাওয়াই বদলে গেল। এখন চারদিকে শুধু একটিই নাম, এসডিও বর্ণালী সিং। তার সততা এবং সাহসের চর্চা প্রতিটি মুখে। সেই মহিলা যিনি পুরো পচা যাওয়া সিস্টেমকে নাড়িয়ে দিয়েছিলেন। এখন প্রশাসনে এক নতুন গতি, এক নতুন চিন্তা এবং সবচেয়ে বড় কথা, এক নতুন ভয় চলে এসেছিল। এখন আর কেউ এটি বলতে পারত না যে আমার কিছুই হবে না। বর্ণালী সিংয়ের কাজ সম্পন্ন হয়েছিল। তিনি প্রমাণ করেছিলেন যদি মন পরিষ্কার হয়, নিয়ত স্বচ্ছ হয়, তবে পুরো দেশকেও সংশোধন করা সম্ভব। যদি আপনি ভিডিওটি এখান পর্যন্ত দেখে থাকেন তবে প্লিজ একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।